আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পিছনে উনি বিএনপির একজন নেতা মির্জা আব্বাস সাহেব। তো খবরটা ছিল এই যে বঙ্গভবনে মির্জা আব্বাসের মোবাইল নাই। রাষ্ট্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা ভবন হচ্ছে বঙ্গভবন, যেখান থেকে রাষ্ট্রই পরিচালনা হয়। বঙ্গভবন রাষ্ট্রপতির ভবন। রাষ্ট্রপতির ভবনই কিন্তু বাংলাদেশের মধ্যে ফার্স্ট রাষ্ট্রের ক্ষেত্রে, এরপরে প্রধানমন্ত্রী, প্রথমে কিন্তু রাষ্ট্রপতি। তো এই রাষ্ট্রপতির ভবনের ভিতরে যদি চোর থাকে, এখানে তো আমার মতো সাধারণ কোনো লোক যায় না। এখানে যারা কর্মচারী তারা সরকারি কর্মচারী, এখানে বড় বড় এমপি মন্ত্রী, বড় বড় কর্মকর্তা, বড় বড় নামের মানুষ যায়। এখান থেকেও যদি মোবাইল চুরি হয়, জাতি কোন জায়গায় যাইব? তো অবশেষে মোবাইল কিন্তু পাওয়া গেছে, ওনার মোবাইল পাওয়া গেছে। তো দুঃখের বিষয় হলো ওই জায়গায় চোর আছে। বাকিরা আপনারা বলেন যে বঙ্গভবনেও চোর। বঙ্গভবনে যদি কন্ট্রোল না হয়, দেশটা কন্ট্রোল কেমন হইব? এর আগেও কিন্তু পরিকল্পনা মন্ত্রী মোবাইল হয়ে গেছে চোরে, তো এইটা অনেকদিন পরে পাইছে। এরকম ঘটনা আরো ঘটে, যে যারা আমাদের সুরক্ষা দিব তাদেরই সুরক্ষা দিতে হয়, দেওয়া যায় না, রাখা যায় না। তো এই ছিল অবস্থা। বাকিরা কমেন্ট বক্সে বলবেন।